আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। সেটা হলো কি সুন্দর প্রকৃতির দৃশ্য, যেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। এটা হচ্ছে রোহিণী থেকে অনেকটা উপরে, কার্শিয়াং থেকে নিচে এখানে আসতে হয়। এখানে আমি অনেকবার এসেছি কাজের সূত্রে, খাবার খেতে। তো আজকে ফার্স্ট টাইম এসেছি ঘোরার জন্য ভাইয়ের সাথে। ভাই কাম, ভাই বাঁশি এদিকে বাজা। আমার ভাই কিন্তু খুব সুন্দর বাঁশি বাজায়। আজকের মর্নিংটা শুরু হবে ভাইয়ের বাঁশি দিয়ে। প্রকৃতিটাও একটু দেখে নাও। অসাধারণ এক প্রাকৃতিক পরিবেশের সম্মুখীন আমরা। পেছনে সেই রোহিণীর সুন্দর প্রকৃতির দৃশ্য দেখো, জল নিজের ইচ্ছা মতন বয়ে চলেছে। আর আজ আমার ফার্স্ট টাইম ইউটিউবে ভিডিও বানানো। ভাবিনি যে ভিডিওটা এত সুন্দর একটা দৃশ্য দিয়ে তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমি ভাবতেও পারিনি যে এত সুন্দর দৃশ্য। আমি অনেকবার বাইরে এসেছি কাজের সূত্রে, কিন্তু এত সুন্দর দৃশ্য কখনো পাইনি। এসেছি অনেকবার, কিন্তু এত সুন্দর, এত সকালবেলা এত সুন্দর বাইরে ঝর্ণা চলছে। আর আমি এসেছি, শুধু আমি এসেছে সাথে আমার ভাই। ভাইকেও একবার দেখিয়ে দিই। ভাই কিছু বলো। আমরা এখানে আসতে পেরে অনেক খুশি। ভাই এসেছে অনেক কষ্টে, ভাই ভয়ও পাচ্ছে, ভাই বাড়ি গিয়ে কী বলবে, কারণ ও মাকে না বলে এসেছে। আমার সাথে ফট করে না পালিয়ে এসেছে বলতে গেলে সেটাই। কিন্তু কি বলবে, এত সুন্দর দৃশ্য, মানে হয়তো ভাই আমার সাথে না আসলে আর দেখতে পেতো না। ভাই কখনো বাড়ির থেকে বেরোয় না খুব সহজে, কিন্তু আমার সাথে না আসলে হয়তো ভাই দেখতে পেতো না। এই সেই রোহিণী হোটেল, যেটা আমার খুব পছন্দ, খুব সুন্দর। এখানে রাত্রিবেলার ভিউটা আরও সুন্দর। এখানে চেয়ার পাতা থাকে অনেকগুলো, আর এই টেবিলে বসে আমরা খেতাম। কিন্তু এই জায়গাটা মানে বর্ষাকালেই শুধু এরকম হয়, নর্মালি অন্য টাইমে হয়নি, আমি কখনো দেখিনি। এসছি অনেকবার এই রাস্তা দিয়ে, কিন্তু বর্ষাকালেই এত সুন্দর। এখানে একটা দাদা রাত্রিবেলা সুন্দর ভিউ করে দেয়। আর এখানে বার্থডে পার্টিও সেলিব্রেশন চাইলে করতে পারো তোমরা। এই হোটেলটা নর্মালি দেখতে এরকম হলেও ভেতরে অনেক এখানকার খাবার প্রচণ্ড টেস্টি। নর্মালি পাহাড়ের খাবার নর্মালি খুব কীরকম হয়, ওটা ভালো বানায় না, কিন্তু এই দাদার হোটেলের খাবার খুবই সুন্দর। আর এখান থেকে এই চেয়ারে এখানে বসে এত সুন্দর ভিউ, যে কী বলবো, সুন্দর একটা মৌসুম, এত সুন্দর ভিউ, এর কোনো তুলনাই হয় না। ভাবতে পারিনি যে এত সুন্দর ভিউ দিয়ে আজকে ফার্স্ট ভিডিও আমার শুরু হবে। আর আমার ভাই এখন একটা সুন্দর গান করবে, আপনারা গেস করবেন গানটা কি। সেকেন্ড গান। ভাই অসাধারণ একটা গান করেছে। অবভিয়াসলি সবারই জানা উচিত, জানেই সবাই যে ভাই কী গান করেছে। নর্মালি ভাই খুব ভালো বাঁশি বাজায়, ও নিজের থেকে এই ট্যালেন্টটা চলে এসছে। ভগবান হয়তো ওকে নিজে থেকে এই ট্যালেন্টটা দিয়েছে। ভাই নর্মালি গিটারও খুব ভালো বাজায়, ভাই বাঁশিও খুব ভালো বাজায়, খুবই সব কিছুই ভালো বাজায়। নর্মালি এখন আমাদের খাবার রেডি, আমরা এখন খেয়ে নিই। দেখো বন্ধুরা, এখান থেকে তোমরা রাত্রিবেলা বা দিনের বেলা পুরো শিলিগুড়ি ভিউটা দেখতে পারবে। আমি জানি না তোমাদের কতটা দেখাতে পারবো এই ভিডিওর মাধ্যমে। এখান থেকে পুরো শিলিগুড়ির ভিউটা দেখা যায়। আর
আমরা অনেকটা উপরে চলে এসেছি, বুঝতে পারছি না আর উপরে কতটা যাবো জানি না, কিন্তু বাট খুব মজা লাগছে, এত এনজয় করছি। সামনে সূর্যি মামা আর সামনে আমরা। আর ভাই একটা বাসি ভাই, ওই গানটা না না, হাম রাজা রাজা একটা রাজা, কোনটা? একটা রাজা স্টার্ট করো বাবু। ছাড়া যায় না কোনটা? আমার ভাইয়ের একটা সুন্দর গান দিয়ে আজকের ভিডিওটা শুরু হোক। ভেতরে সুন্দর লাইটটা দে ভাই, সুন্দর দৃশ্যটা, কি সুন্দর দাদা লাইটিং এর মধ্যে আমাদের জন্য খাবার রেখেছে, চা আর ওয়াইফাই। আমরা এখন খেয়ে শিলিগুড়ির দিকে রওনা দেব, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। এরপরে বাড়ির থেকে লোকে জেনেই যাবে যে আমরা বাইরে চলে এসেছি। অনেকটাই দূর শিলিগুড়ি থেকে, মানে 30 মিনিট লাগে নর্মালি আমাদের শিলিগুড়ি থেকে রোহিণী আসতে, কিন্তু এটা রোহিণীর থেকে এটা অনেকটাই উপরে, তার জন্য আমাদেরকে ব্যাক করতে হবে। নর্মালি আজকের জন্য টাটা, বাই বাই।